স্বাভাবিক আল্লাহ তাআলা যে বিধান আইন দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন, সেই মোতাবেক বিচার করলে দেখা যাবে যে আমাদের এই বংশগত জন্মগত মুসলমানদের উল্লেখযোগ্য ইসলামী হয়নি, ইমানও হয়নি, নাউজুবিল্লাহ। কারণ কথাবার্তাতেই কুফরি শিরকি ভরপুর, কাজকর্ম ইসলাম বিরোধী তো আছেই। বাংলাদেশের জনসংখ্যার 90% মানুষ মুসলমানের সন্তান দাবি করা হয়, কাগজ কলমে লেখা হয়েছে, কিন্তু এখনও সাংবিধানিকভাবে আইন কানুনেও বহু কুফরি শিরকি বিষয় এখনও রয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। আর সামাজিকভাবে তো আমাদের আছেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সেজন্য আমার ভাই বোনদের প্রতি আহ্বান, আমরা যে যে বয়সেরই আছি, শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার বয়স নেই। বিশেষ করে দ্বীন ইসলাম শেখাটা এটা জরুরি এবং এটা কঠিন কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, আসহাবুর রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা আমাদের মতন বংশীয়ভাবে মুসলিম খুব কমই ছিলেন। বেশিরভাগ সাহাবারাই একটা সময় মূর্তি পূজারক এবং অন্যান্য ওই সময়ে সামাজিকভাবে যেগুলো মানুষ পালন করত তেমন অন্যায় অপরাধ মনে করত না, করলেও এগুলো সমাজে চালু ছিল। অনেক সাহাবারাই এগুলোতে অভ্যস্ত ছিলেন। কিন্তু সেই সাহাবারা বিভিন্ন বয়সে 40, 50, 60, 30, 35, 25 বিভিন্ন বয়সের এই মানুষেরা আল্লাহ রসুলের দাওয়াত পাওয়ার পরে বুঝতে পেরে তারা ঈমান এনেছেন, মুসলিম হয়েছেন এবং যখনই যা কোরআন নাজিল হয়েছে, আল্লাহ নবী হুকুম দিয়েছেন, তারা মেনে চলেছেন। আল্লাহ তাআলা এজন্য তাদেরকে আমভাবে এবং বিশেষভাবে দুইভাবেই আল্লাহ নবীর সাহাবাদের প্রশংসা করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো ভালো মুসলমান হতে হলে তাওরা পাস, টাইটেল পাস, বড় হুজুর হতে হবে, এটা শর্ত না, এটা একটা ধারা, এটা ভালো জিনিস। মুসলমানদের মধ্যে কিছু বেশি জ্ঞানের অধিকারী থাকবেন, বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, এরকম মানুষ থাকবেন, এটা স্বাভাবিক, এটা দরকার। কিন্তু ভালো মুসলমান আল্লাহওয়ালা হতে হলে যে সব মানুষই দাওরা পাস, টাইটেল পাস করে ফেলতে হবে, এটা জরুরি না। বরং অনেক সাধারণ মানুষ আছেন যারা দাওরাও করে না, টাইটেলও করে না, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে অনেক মাওলানা হুজুরের থেকে তারা আল্লাহকে বেশি ভালোবাসে এবং তাকওয়া পরেজগারিতেও অনেক অগ্রগামী। এবং আমরা আশাবাদী যে তারা এই ধরনের গতানুগতিক হুজুরের থেকেও আল্লাহর কাছে বেশি মর্যাদা পাবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি ভাই বোনদের বলতে চাই, নারী পুরুষ সকলকে, আসুন আমরা খাঁটি মুসলমান হই। এবং এটা খুব সহজ কাজ, বলি আলহামদুলিল্লাহ। কারণ ইসলামের সব কাজই আমাদের মানুষের স্বভাবের সাথে সম্পৃক্ত, বলি আলহামদুলিল্লাহ। স্বভাবজাত ধর্ম হলো ইসলাম। আর অন্যান্য ধর্মের অনেক জিনিসই আছে স্বভাবের উল্টো জিনিস। ইসলামের বিধানে একটা মানুষের সামর্থ্য আছে বিয়ে শাদী করে সংসার করা, তার জন্য বিয়ে করে সংসার করাটা সব বেশি না না করাটা সব বেশি? কোনটা সব বেশি ভাই? বিয়ে করে সংসার করাটা সওয়াব বেশি, যদি মধ্যম পর্যায়ে হয়। আর কোনো মানুষ যদি এরকম হয় যে সে বিয়ে না করলে, সংসার না করলে সে জিনা বা বিচারে লিপ্ত হওয়াটাই তার জন্য বেশি সুযোগ হবে, কারণ তার জন্য তখন বিয়ে করাটা ফরজ হবে, না করলে সে গুনাহগার হবে। না করলে কি হবে? গুনাহগার হবে। তাই একই বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য মধ্যম পর্যায়ে সুন্নত নফল মানে সওয়াব হবে, কারোর জন্য আবার গুনাহ হবে। সে যদি তার নিজের অক্ষমতা সে জানে, তারপরেও গোপন রেখে বিয়ে করে ফেললো, সে কবিরা গুনাহগার। তারপরে তো পারিবারিক সমস্যা সৃষ্টি হবে, অনেক ঝামেলা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কিন্তু পৃথিবীতে কোনো ধর্মের নামে মানুষদেরকে শেখানো হয় যে বড় হতে হলে, আল্লাহর প্রিয় মানে তাদের ভাষায় স্রষ্টার সান্নিধ্যে যেতে হলে, স্বর্গে যেতে হলে, পুণ্যবান হতে হলে নারীর স্পর্শে যাওয়া যাবে না পুরুষদের জন্য, পুরুষ আর নারীদের জন্য পুরুষদের স্পর্শে যাওয়া যাবে না, চিরকুমার কুমারী থাকতে হবে। নাউজুবিল্লাহ।
এটা কি মানুষের জন্য স্বভাবের বিষয় না স্বভাবের বাইরে? স্বভাব বিরোধী একটা জিনিস। এভাবে অন্যান্য ধর্মের নামে, এগুলো আসলে তো প্রকৃত ধর্ম নয়, এগুলো ধর্মের নামে প্রচলিত এক একটা রেওয়াজ। কারণ মূল ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। সব নবী রসুলগণ ইসলামের ধারক বাহক। নবী অনেক, কিন্তু ধর্ম কটা? কথা বলেন আমার সাথে। লক্ষাধিক নবী, কিন্তু ধর্ম কয়টা? ধর্ম একটা। বলি আলহামদুলিল্লাহ। এই শিক্ষাটা আগে আপনাদের বুঝে নিতে হবে, বিশেষ করে যুবক যুবতী ছেলে মেয়েরা। কারণ বর্তমানে অনেক মানুষেরা ইসলামকে আর অন্য ধর্মকে গুলিয়ে ফেলেছে। উদারনীতি অবলম্বন করতে হবে। তো এই উদারতার পরিচয় দিতে যে তারা মনে করে কিনা জানি না, কিন্তু মুখে বলে, তাদের কথাবার্তায় যেটা বোঝা যায় যে সব ধর্মই সমান সঠিক। বলুন নাউযুবিল্লাহ। খবরদার, আমার ভাই বোনদের বলতে চাই, কখনোই মনে তো আনা যাবে না, মুখেও বলা যাবে না যে সব ধর্ম সঠিক, এ কথা বলা যাবে না। আর অন্তরে তো আনার প্রশ্নই ওঠে না। বলবেন তাহলে কি বলতে হবে? ঝগড়া করতে হবে? না, ঝগড়া করার কিছু নাই। আমরা আমাদের সমাজে বা এই সমাজে যে যেই ধর্মেরই বা আদর্শের মানুষ বসবাস করুক, কাউকে আমরা গালাগালি করব না, কারোর সাথে আমরা দুর্ব্যবহার করব না। তারা তাদের মতন স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম নিয়ম রীতি পালন করবেন। কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস থাকবে যে মহান স্রষ্টা মহান আল্লাহের পক্ষ থেকে যে নির্ধারিত দিন ইসলাম, সেটাই হলো একমাত্র সত্য, সৎ, একমাত্র হক, সঠিক। আর অন্য যত দিন ধর্ম আছে এগুলো বিভ্রান্তিকর এবং বাতিল। এটা অন্তরে গাঁথতে হবে। আমরা তাদের ধর্মীয় স্বাধীনতা দেব, সেটা আমরা দিচ্ছি না, আল্লাহ দিয়ে দিয়েছেন। তবে এর মানে এটা না যে এটা সঠিক। তাকে সুযোগ দেওয়া হচ্ছে যেন সে ঈমান এনে জান্নাতে যাওয়ার চেষ্টা করে। আর যদি এই সুযোগ সে ব্যবহার না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে তারা আসামি হবেন, তাদেরকে আল্লাহ তাআলা বিচার করবেন। দুনিয়া এই বিচার আল্লাহ করতে দেননি আমাদের, কারণ এই বিচার দুনিয়ায় আমরা করে লাভ হবে না। জোর করে একজনকে মুসলিম বানালে সে বাহ্যিকভাবে ইসলামের কাজ করবে, অন্তর দিয়ে মানবে না, তাতে কি তার লাভ আছে? লাভ নেই। এজন্য জোর জবরদস্তি ইসলামে নেই। আবার যদি মেরে ফেলেন তাহলে তো সে কাফের অবস্থায় মরে গেল, তাহলে সে জাহান্নামী হলো। আমরাও চাইব না কেউ জাহান্নামী হোক। আল্লাহ তাআলা তাদের সুযোগ দিয়েছেন যে মরার আগে অন্তত তওবা করো। সুবহানাল্লাহ বলেন। এজন্যে ইসলামের বিধানে সামাজিক অন্যায় অপরাধগুলোর শাস্তি থাকলেও এই অপরাধের থেকেও বড় অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা, কুফরি করা। কিন্তু এটার জন্য আমভাবে ঢালাওভাবে শাস্তির বিধান নেই। দাওয়াতের কথা আছে। সামাজিকভাবে যদি এই কুফরি শিরকিটা তারা চাপিয়ে দিতে চায়, চড়াও হতে চায়, সেক্ষেত্রে শাস্তি আছে। সেটা তো বিশৃঙ্খলা করার জন্যে, সেটা আলাদাই। এই কথাটা বলছি এজন্যে যে আমাদের অনেকেই ইসলাম হক এটা বলতে যে অন্য ধর্মের মানুষদেরকে গালমন্দ করে বসেন বা এলোমেলো কথা বলেন, এটা যেমন সঠিক নয়। আবার উদারতা দেখাতে যে তারা মসজিদে এসে বলবেন আল্লাহর রহমতে বৃষ্টি হয়, ফসল হয়, আবার মন্দিরে যে বলবেন যে অমুক দেবদেবীর আশীর্বাদে ফসল হয়। কি বুঝলেন? কেমন হলো কথা? তাহলে এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক। অন্য ধর্মের লোক আছে, তাদেরকে সামাজিকভাবে তাদেরকে সম্বর্ধনা দেওয়া যায়, সামাজিকভাবে তাদেরকে থ্যাংক ইউ, তাদের কি বলে ওটাকে সম্ভাষণ দেওয়া যায়। কিন্তু তাদের ধর্মীয় বিশ্বাস আমাদের মুখে বলার কোনো সুযোগ নেই, কারণ এগুলো কুফরি কথা। আমরা একবার বলবো যে আল্লাহর রহমত, আবার বলবো দেবদেবীর আশীর্বাদ, দুটোই চলবে নাকি? আবার বলবেন গডের মার্সি, কোনটাই? এটা কখনো উদারতা হলো না, এটা ঈমানহীনতা হয়ে গেছে। কাজেই আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, তোমাদের বিশ্বাসটা দৃঢ় হতে হবে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম। কি বলবো আমরা? বলেন, ইসলামই একমাত্র সত্য ধর্ম। আল্লাহ তাআলা আমাদের এই আকীদা বিশ্বাসের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন।
আবার অনেকে ইসলামের প্রশংসা করতে যে বলে ফেলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। শুনতে মনে হলো ভালো কথা, কিন্তু এটাও একটা বিভ্রান্তিকর কথা। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এ কথাও বলবেন না, কারণ এ কথা বললেও ভাষার দিক থেকে অন্য ধর্মকেও স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, যেটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। এজন্য আমরা এ কথাই বলবো যে সত্য ধর্ম একটাই, সেটা হলো কি আল ইসলাম। এই ইসলামের বাইরে সেটা অন্য ধর্ম হোক অথবা মুসলমান নাম নিয়ে ইসলামের বিধানের বাইরে যদি কেউ কোনো আমল করে, ইবাদত করে বা নিয়ম রীতিনীতি বানায় বা মানে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে এটা তাদেরকে ছুড়ে দেওয়া হবে, এটা আল্লাহর কাছে কবুল হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন ইসলাম বাদে অন্য কোনো দিন ধর্মকে যারা মানবে, গ্রহণ করবে এবং সেই মোতাবেক ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে তাদের থেকে এটা কখনোই গ্রহণ করা হবে না এবং তারা ক্ষতিগ্রস্ত, ধ্বংসদের, হালাকদের, ক্ষতিগ্রস্তদের দলভুক্ত তারা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস যে অন্য ধর্মের ভাইরা ভুল করছেন, তাদের কল্যাণে আমরা তাদেরকে ভালো পথে দাওয়াত দেবো। তারা মানলে সবার ভালো, না মানলে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা দাওয়াত দিয়ে যাব। রাজি তো ইনশাআল্লাহ? দাওয়াত দেবো, কিন্তু দুর্ব্যবহার করা যাবে না, কোনো কটু কথা বলা যাবে না, কারো প্রতি অবিচার হয়, কষ্ট দেওয়া হয়, এই ধরনের কোনো কাজ করা যাবে না। স্বাভাবিকভাবেই মাশাআল্লাহ বাংলাদেশে অন্য ধর্মের ভাইয়েরা অনেক ভালো আছেন। আপনাদের আশপাশে কতটুকু আছে আমার জানা নেই, তবে মোটামুটিভাবে বাংলাদেশের যত পার্সেন্টই আছে, কোনো জায়গায় কম বেশি হয় আর কি, কোথাও হয়তো শতকরা 60-50, 60-40, 50-50 খুব কম জায়গায় আছে, 30-70 এরকম বিভিন্ন ভাগে, কোথাও 5%, কোথাও 10%, এরকম গড় হচ্ছে বিভিন্ন ধর্ম মিলিয়ে 10 ভাগ হচ্ছে অমুসলিম ভাইরা আছেন। তো মোটামুটিভাবে তারা স্বাভাবিকভাবেই আছেন, তেমন কোনো অসুবিধা অন্তত আমরা দেখি না। কারণ আলহামদুলিল্লাহ আপনারা অনেকে তো খবর শোনেন, আমরা খবরও শুনি এবং মোটামুটি বাংলাদেশের প্রায় জেলায়, থানায়, গ্রামে আমাদের যাওয়া আসা হয়, তাতে তো আমরা দেখি বাস্তবতাটা। তো আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তারপরও যে কয়টা হয় এগুলোও কিন্তু সামাজিক সমস্যা না, এগুলো হচ্ছে স্বার্থের সমস্যা। কিসের সমস্যা? আমাদের ওই ভাইরাই যাদেরকে দুধ কলা খাওয়ায়, তারাই কিন্তু তাদের স্বার্থে ও বেচারাদের সাইজ করে। এটাই হলো সত্যি কথা। কোনো আলেম ওলামা, ভালো মানুষ, ইসলামী দল করে এরকম কোনো মানুষ কোনো অমুসলিমকে কষ্ট দিয়েছে, জমি জায়গা দখল করেছে, আমি হয়তো জানি না, আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু যাদেরকে তারা নিজেদের দোস্ত মনে করে, একসাথে বোতল খায়, একসাথে বিড়ি খায়, নামাজ তো আর পড়বে না, এরাই কিন্তু মুসলমানের নামে হলেও এদের পক্ষে মাইনরিটি পথে স্লোগান তুলবে আর মিছিল করবে, কিন্তু বাস্তবে এরাই এদেরকে কষ্ট দেয়। এজন্য অন্য ভাইদেরকে বলবো, ভাই আপনাদের আসল শত্রু কারা ওইটা আপনারা চিহ্নিত করেন। আলেম ওলামারা আপনাদের শত্রু না, আলেম ওলামা এবং ধার্মিক মুসলমানরা আপনাদের কল্যাণকামী, আপনাদের হিতাকাঙ্ক্ষী। বলি আলহামদুলিল্লাহ। এবং এটা সত্য কথা না, আমি বানিয়ে বললাম, এটাই সত্য কথা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তবে এই বাস্তবতাটা আপনাদের তুলে ধরতে হবে, কারণ এটা জরুরি। কারণ আমরা মুসলমানরা বিভিন্ন দেশে পৃথিবীর আছি, এই ষড়যন্ত্র অনেক মানুষকে ফুসকে দেবে এবং অনেক জায়গায় এইটাকে কেন্দ্র করে তারা অন্যায় ঘটানো, অন্যায় করে মুসলমানদের উপরে জুলুম করার একটা অজুহাত পাবে। এজন্য এই শয়তানিগুলো করা হয়। এজন্য আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা ন্যায় বিচারে বিশ্বাসী, প্রতিশোধে বিশ্বাসী না। বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানরা ন্যায় বিচারে বিশ্বাসী হব, প্রতিশোধে বিশ্বাস করব না, জুলুমে বিশ্বাস করব না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এখন মুসলমান নাম নিয়ে আবার বিভিন্ন মতামত এসেছে। একদল মানুষ, যুবকদের বিশেষ করে সাবধান করি, আমার বুড়ো ভাইদের নিয়ে এই ব্যাপারে অন্তত টেনশন কম, তারপরও নেই তা না। এখন বর্তমানে ইসলামের নাম ব্যবহার করে
কিছু লোকেরা ফেসবুক ইউটিউবে প্রচার চালাচ্ছে এবং কিছু কিছু ছোট ছোট বইও তারা ছাপিয়েছে, এগুলো বিলি করে। তাদের মোদ্দা কথা, তারা ইসলামের দাওয়াত দেন, কিন্তু দাওয়াত দিয়ে কি বলেন? তারা বলেন যে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল হয়েছে, কাজেই আমরা কোরআন মেনে চলবো, এটাই আমাদের জন্য যথেষ্ট পূর্ণাঙ্গ। আর তাদের বক্তব্য হলো এই মাওলানা হুজুরেরা হাদিসের নামে যা বলে টলে এগুলো সঠিক নয়, এগুলো মানার কোনো প্রয়োজন নেই। বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমার ভাই বোন সবাইকে সতর্ক করি, ইসলামের দোহাই দিয়ে দাঁড়িয়ে রাখাওয়ালা, ইসলামের স্লোগান দিয়ে যারাই এরকম কথা বলবে যে কোরআনই যথেষ্ট, হাদিস লাগবে না, বুঝতে হবে এরা ইসলামের দুশমন। এবং এই আকীদায় থাকলে তারা কুফরি অবস্থায় মারা যাবে। এটা কোনো মতভেদী ব্যাপার না। ইসলামের মুসলমানদের কিছু কিছু বিষয়ে মতভেদ আছে, এই মতভেদ আসলে ঝগড়ার বিষয় না, এই মতভেদ এক ধরনের সৌন্দর্যতা, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা নিয়ে আমরা এখন ঝগড়া শুরু করে দিয়েছি। যেমন এই যে এখানে এই যে শামিয়ানাটা লাগানো হয়েছে, এখানে কিছু কারুকার্য করা আছে না? কোনো কোনো শামিয়ানা দেখবেন আগে, এখন কমে গেছে, বেশিরভাগ শামিয়ানা আগে প্লেন ছিল, এখন মোটামুটি একটু ডিজাইন করা, এগুলো ঝালট মালট লাগানো, এগুলো পাওয়া যাচ্ছে। তা এখন এই আজকে ওয়াজ মাহফিল হবে, এখন হুজুর হাজী সাহেবের এক ছেলে বলল যে আমরা প্লেন শামিয়ানা দিই, আর এক ছেলে বলল যে না একটু ঝালটলা দিলে ভালো লাগবে। এই যে দুইটা মত হলো, কোনটা ক্ষতিকর? কথা বলছে না, বোঝেনি কথা। ঝালটলাটা ক্ষতিকর? কোনটা ক্ষতিকর? তাহলে দুইটা দুই রুচি। হ্যাঁ, আবার তৃতীয় নম্বর এক ছেলে বলে তাহলে দুটোই হোক, সামনের দিকে একটু ঝালট মালট থাকুক, পেছনে প্লেন থাকুক, দুরকম লাগবে, দেখতে ভালো লাগবে। কি বলেন? দুই রকম হয়ে গেল। তাহলে এটা কোনো ঝগড়ার বিষয় না, এটা একটা রুচির ব্যাপার। তো ইসলামের কিছু কিছু বিধান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই সাহাবাদের মধ্যেই হয় বুঝতে মতভেদ হয়েছে। এক সাহাবী এক একটা নিয়েছেন, দুরকম হয়ে গেছে, আবার কোনো কোনো সাহাবী দুটোই বিভিন্ন সময় করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মতভেদ এটা ঝগড়ার না, এবং এটা ইসলামের ভেতরকার বিষয়, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব হওয়ার সুযোগ নাই, কিন্তু আমরা করি। সুযোগ নেই কিন্তু আমরা করে ফেলি, এই হলো মতভেদ। কিন্তু সাধারণ মানুষ এখন মুশকিলে পড়ে গেছে যে তারা অনেক সময় যে কোনটা ইসলামের ভেতরের মতভেদ আর কোনটা ইসলামের সাথে সাংঘর্ষিক মতভেদ, এটা এখন বুঝতে পারে না তারা। এই হয়ে গেছে ঝামেলা। এখন ইসলামের নাম শুনলে সাধারণ মানুষ সবাই তো ইসলামের কথা বলছে, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে যে তারা অন্যায় করছে এটা অনেকে বুঝতে পারে না। তবে হতাশার কিছু নেই, এজন্য আমাদের দায়িত্ব আছে না নাই? কথাও বলছে না। আমাদের দায়িত্ব আছে না নাই? শুধু খাওয়া ঘুমানো? আমাদের ছেলে মেয়েদের প্রতি আমাদের বাবা মার দায়িত্ব আছে না নাই? শুধু খাবার খাওয়ানো, জামা কিনে দেওয়া, আর স্কুলের বাংলা ইংরেজি ভূগোল পড়ানো, এই তো দায়িত্ব নাকি? আর কোনো দায়িত্ব নেই? আমার মুমিন মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন যে প্রত্যেকটি অভিভাবক, বাবা মা, তার উপরে ফরজ হলো আল্লাহ তাআলা প্রত্যেকটি অভিভাবককে তাদেরকে রাখালের মতন আল্লাহ তাআলা বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। যেমন একজন মালিকের গরু ছাগল রাখালকে দায়িত্ব দেওয়া হয় ঠিকমতো খাওয়ানোর জন্যে, ঘাস খাওয়ানো, পানি খাওয়ানো, এগুলোর জন্য দেওয়া হয়। হাদিসের ভাষার সংক্ষেপ আমি একটু সংব্যাখ্যা করে বললাম যে ওইভাবে একজন মালিক যেমন রাখালকে তার পশুগুলোকে লালন পালন করার জন্য দায়িত্ব দেয় এবং ঠিকমতো এই দায়িত্ব পালন করলো কিনা এটার জন্য তাকে কৈফিয়ত তলব করে, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করেছেন, তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা তাদেরকে কিভাবে লালন পালন করলে কিয়ামতের ময়দানে এটার কৈফিয়ত দিতে হবে। কি করতে হবে? তো সন্তানের খাওয়া দাওয়া, জামা কাপড় কিনে দেওয়া, এগুলো যেমন আমাদের জন্য ফরজ, ওইভাবে এগুলোর থেকেও বড় ফরজ হলো সবার আগে আমাদের সন্তানদেরকে ঈমান আকীদা তার বয়স অনুযায়ী শেখানো এবং ইসলামের মৌলিক ফরজ ইবাদতগুলো তাদেরকে অভ্যস্ত করানো। এগুলো আমাদের বাবা মার উপরে ফরজ। যে বাবা মা এই কাজটা করলেন না সেই বাবা মাই তার সন্তানের সবথেকে বড় শত্রু।
কারণ এই বাবা মার জন্যই আল্লাহ না করুন এই সন্তান যদি এখন এই বয়সে মারা যায়, 18, 16, 20, 25, 30 বছরে মারা গেল সন্তানেরা, বেনামাজি হয়ে, বেরোজগার হয়ে, নাপাক অবস্থায়, হালাল হারামের জানে না, পাক পবিত্র বোঝে না, বাবা মা এগুলো শেখানোর ব্যবস্থা নেয়নি, অথচ তারা MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইন্টার পাস, এই কাজ করে সে কাজ করে, বিভিন্ন কর্মজীবী ব্যবসায়ী, কিন্তু তারা ঈমান হারা হয়ে কবরে চলে যাচ্ছে বা কবিরা গুনাহ করে কবরে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আজকে সমাজে আপনারাই বলেন, হালাল হারাম বেঁচে চলার মানুষের সংখ্যা বেশি না না বেঁচে চলার সংখ্যার মানুষের সংখ্যা বেশি? হ্যাঁ, হালাল হারাম বাচ বিচার এখন খুবই কমে গেছে। অহরহর মানুষ হারাম কাজ করছে, হারাম খাচ্ছে। এমনকি যারা মসজিদের সামনের কাতারে যে বসে থাকে এদের মধ্যে অনেক হারাম খাওয়া মানুষ আছে, হারাম কাজ করা মানুষ আছে, বেনামাজি তো আছেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সেজন্য আমাদের বাবা মা যারা আছেন সন্তানদেরকে ইসলাম শেখান। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করেছেন, সন্তানদের পেছনে করে থাকেন। এমনকি বাংলাদেশের মানুষও কোটি টাকাও সন্তানের পেছনে খরচ করে, এরকম রেওয়াজও আছে, আপনাদের আশপাশে খুঁজলে পাওয়া যাবে। কিন্তু দেখা যায় এই ধরনের কোটি টাকা খরচ করেও সন্তানকে এমন ডিগ্রিধারী করলো যে সে মানবরূপী পশু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বিভিন্ন উকিল ব্যারিস্টার হয়ে গেছে, কোর্ট কাচারিতে বড় ধরনের মামলা ফাইট করে, বড় ধরনের মামলা নিয়ে তারা কাজ করে, লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু সবই হচ্ছে অমানবিক। আছে না নাই? হ্যাঁ, কারণ বড় বড় উকিল ব্যারিস্টাররা বড় বড় মামলা নেয়, আর এই সকল মামলার ধরনই হলো যে খুনের আসামি বাস্তবেই খুনি, ওকে ফেরেশতা বানানো। খুব বড় সবের কাজ তো নাকি? খুনিকে ফেরেশতা বানাবে সবের কাজ তো নাকি? নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এই ধরনের, এটা কিন্তু সাধারণ উকিলরা পারে না, ব্যারিস্টাররা এগুলো পারে। আর এই ব্যারিস্টারি পড়তে লক্ষ লক্ষ টাকা, আমি আপনারা মাইন্ড করেন না, সব ব্যারিস্টার এরকম না, ভালো মানুষ আছে। আমাদের চ্যাপ্টারও আসছে, বলবো ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এরপরে ডাক্তার সাহেবেরা, সেখানেও দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, কিন্তু ভালো মানুষ তো অবশ্যই আছেন, কিন্তু অনেক ডাক্তার আছেন এমন কাজ করে যে এখন মানুষরাই তাদেরকে কি বলে, আমি বলিনি কিন্তু আপনারাই বলেছেন। দেখেন, MBBS পাশ করলো, আপনারা নাম দিয়ে ফেলেছেন কসাই। কারণ কিছু কিছু ডাক্তারের কারণে এখন সবার বদনাম হয়ে গেছে। সব ডাক্তার এরকম না, ভালো মানুষ অবশ্যই আছে, অনেক আছে মাশাআল্লাহ। কিন্তু এই যে অবস্থাগুলো, তাহলে লক্ষ টাকা খরচ করে বড় বড় ডিগ্রিধারী করলেন, কিয়ামত তো অনেক পরে, দুনিয়াতেই মানুষ এদেরকে কসাই বলছে, ডাকাত বলছে, চোর বলছে, তারপরে কি বলে, খুনি বলছে, বলে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর এই অবস্থায় কবরে গেলে যারা এই হারাম ভাবে উপার্জন করেছে, যার অপারেশন লাগবে না পয়সার জন্য বেটাকে অপারেশন করেছে, যার যে ওষুধ দেওয়া লাগবে না সেই ওষুধ খাইয়েছে বেশি করে, কিডনিতে এফেক্ট করেছে, এইভাবে যে লোকগুলো বড় বড় আসামি ছিল, অপরাধী, মানে আসামি বলতে সব আসামি অপরাধী না, যারা অপরাধী, উকিল জানে যে সে অপরাধী, কিন্তু তারপরেও তার পক্ষে সাফাই গিয়ে পয়সা উপার্জন করেছে, এটা হালাল না হারাম? একদম স্পষ্ট হারাম। কারণ এভাবে চলতে থাকলে সমাজে অপরাধ বাড়বে না কমবে? বাড়তেই থাকবে। কত পুলিশ দিয়ে গোয়েন্দা বাহিনীতে আপনি সাইজ করবেন? আবার যারা এই সমস্ত বাহিনীতেও আছে তারাও বান্ডিল নিয়ে রিপোর্ট আলাদা করে দেয়, সেগুলো হারাম খাচ্ছে। এইভাবে রগে রগে আমাদের হারাম ঢুকে আছে। আর আমরা বক্তারাও তো কম যাইনি। আপনারা কষ্ট করে ওয়াজ মাহফিল, ইসলামিক বিশাল জলসা, মার্কা মারা বক্তাকে কন্ট্যাক্ট করে নিয়ে এসছেন, উনি ওয়াজে তো বললেন না, উল্টো পাল্টা ফালতু কথা বলে একদম বান্ডিল নিয়ে চলে গেলেন। কি নিয়ে গেলেন? হালাল না হারাম? কি নিয়ে গেল? আর ওই হুজুর আবার দোয়া করছে। তো যে হারাম খায় তাকে কি বলে ভাই? বলেন, আমি বলিনি কিন্তু আপনারা বলেছেন। কি যে হারাম খায় তাকে কি বলে? তাহলে বক্তা সাহেবও ওয়াজের নামে ওয়াজ না করে টাকা নিয়ে গেল, হারাম খেলো, সেও তাহলে হারামখোর হলো। আর শ্রোতাগুলো দেখা গেল বোনের হক আত্মসাৎ করেছে, সুদ খায়, ঘুষ খায়, চাকরি করলেও ডিউটি ঠিক মতো করে না, ফাঁকি দেয়, ব্যবসা করলেও মানুষকে কষ্ট দিয়ে লাভ করে, লাভের নামে ডাকাতি করে, শ্রোতাদেরও উল্লেখযোগ্য হারামখোর। দুই হারামখোর এখন খুব দোয়া করছে। বলেন নাউজুবিল্লাহ। হাসার জন্য বলছি না, এই হয়েছে আমাদের অবস্থা। ধর্মীয় মাহফিলেরও অবস্থা এই যে হারামখোররা মিলে আল্লাহ আল্লাহ করে চেঁচাচ্ছে। এই চেঁচানো তো কবুল হয়?
আমি বলছি না, আল্লাহর নবী বলছেন এগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আমি বলি না বাবা, আল্লাহ কবুল না করলে আমরা কি করব? নাকি আল্লাহর সাথেও গন্ডগোল করবেন আপনি? নাউজুবিল্লাহ। তাই করা যাবে? ফের নমরুদের মতো যে আকাশে তীর মেরেছে আল্লাহকে মারার জন্য, কি বুদ্ধি দেখেন, নাউজুবিল্লাহ করে। নাকি আপনারা মহা স্পেসে আল্লাহকে খোঁজার জন্য রকেট পাঠাবেন, দেখি কোথায় আল্লাহ আছে নাকি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য অবশ্যই জাগতিক পেশাজীবী সন্তানদেরকে করবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, হুজুর, মাওলানা হবে কোনো, তবে আলেম ওলামা, মাওলানা এটা জাগতিক কোনো পেশা না, এটা আল্লাহর জন্য মানুষ হবেন। বলি আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলেম ওলামারা টাকা উপার্জন করার জন্য এলেম পড়েন না। দাওরা পাস, কামেল পাস, হাফেজে কোরআন, ইফতা, মুফতি, এনারা দিন শিখেছেন, শিখবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। কিসের জন্যে? কথা বলেন একটু। আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্যে আমার অভিভাবক ভাই বোনেরা সন্তানদেরকে সবার আগে কোরআন শেখান, সহি শুদ্ধ করে নামাজ শেখান। এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, আপনাদেরকে অত হাতড়াতে হবে না, আমরা রেডি করে রেখেছি। এখন আপনাদের সদিচ্ছা হলে এটা সম্ভব। আলহামদুলিল্লাহ আমরা আজকে ভাইয়ের সম্ভব হবে কিনা আমি জানি না, সাইফুল্লাহ সাহেব আছো, যদি সম্ভব হয় আমি যেটা অনেককে উৎসাহিত করি সেটা হলো আপনারা তো কিনবেন আপনাদের সন্তানদের জন্য। আমাদের কাছে ইসলামী আকীদা শিক্ষা বই আছে, ওজিফা নামাজ শিক্ষা বই আছে। এরপরে সাম্প্রতিক সমসাময়িক কিছু বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়িয়ে আছে, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এরপরে সমাজতন্ত্রের কুফরি বিষয়, গণতন্ত্রের কুফরি বিষয়, এই ধরনের আরও অন্যান্য সুদ ঘুষের বিষয়গুলো, এরপরে আরও অনেক ধরনের ফিতনা, কাদিয়ানি, আহলে কোরআন, এই ধরনের যত রকমের বিভ্রান্তিমূলক বিষয়গুলো সমাজে প্রচার করা হচ্ছে, এগুলোর বিষয়ে আমাদের বই পুস্তক সংকলন আছে। আপনারা আপনাদের যে সকল ছেলেরা এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্সে পড়ে, ছেলে এবং মেয়েরা যারা বাবা মা আছেন, আপনারা এই বইগুলো কিনে নেবেন, কিনে আপনার সন্তানদেরকে দেবেন, উৎসাহিত করবেন যেন তারা এগুলো পড়ে এবং খোঁজ খবর নেবেন তারা পড়লো কিনা, পড়ে কে কি বুঝলো একটু তথ্য নেওয়ার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ, একটু বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আমরা রেডি করে রেখেছি। এখন আপনারা যদি তারপরও বলেন যে কোথায় কি খুঁজে পাইনি, তাহলে কিন্তু আল্লাহর কাছে আর জবাব দেওয়া যাবে না, কারণ এগুলো সব রেডি আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনারা অধিকাংশ এখানে যারা বসছেন আমাদের বাবা দাদাদের ভক্ত মানুষ, আমাদের অনেকের মুরিদ হয়েছেন, ভক্তি করেন, নিয়মিত ডাকলে আপনারা যান। কিন্তু আপনারা এমন হয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকেই আমাদের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি, এরকম মানুষও আছে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস লাগে যে আপনাদের এরকম মানুষের সন্তানরা অনেকে কুফরি শিরকিতে লিপ্ত, আবার অনেকে আপনারা আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আপনাদের সন্তানেরা সুযোগ পেলে আমাদের জীবন নিতেও প্রস্তুত, বলুন নাউজুবিল্লাহ। এই অবস্থাও কিন্তু আছে। এই জন্যে এটা আমাদের টেনশন না, আমাদের জীবন নিয়ে ভয়ের কিছু নেই, কারণ আমরা বিশ্বাস করি যখন যাওয়ার যেতেই হবে, আর না যাওয়ার হলে কেউ চক্রান্ত করে কিছু করার শক্তি নেই, আমরা এই বিশ্বাসী, বলি আলহামদুলিল্লাহ। তো এখন প্রশ্ন হলো যে এই অবস্থা চলতে থাকলে আপনাদের সন্তানেরা ধ্বংসের পথে চলে যাবে, কারণ আমরা তো অলরেডি দেখছি এই সমস্ত এলাকার উল্লেখযোগ্য মানুষেরাই আমাদের বাবা দাদাদের ভক্তবৃন্দ ছিলেন। তারা ভালো পথে গেলে তো আমরা খুশি, বিভিন্ন আলেম ওলামার কাছে যাচ্ছেন, এটা আমরা খুশি, বরং আমরা এতে রিল্যাক্স বোধ করছি যে আমাদের টেনশন কমে গেছে, লোড কমে গেছে। কিন্তু টেনশনের ব্যাপার আরেক জায়গায়, যে কেউ কেউ ইসলামের নামে বিভিন্ন দলের মধ্যে ঢুকে বিভ্রান্ত হচ্ছে, আবার কেউ কেউ নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। এইটাই হলো বড় টেনশন। কাজেই এই যে কথাটা আমি বলছিলাম, কোরআন মানার দোহাই যে একটা দল, তারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছে এবং তাদের সংগঠনের নাম তারা দিয়েছে, ইংরেজিতে বলে কোরআনিক মুসলিম, আর এটাকে আরবিতে তারা আহলে কোরআন বলে, আহলুল কোরআন। আরব দেশে এগুলো, এই সমস্যাগুলো আছে, শুধু বাংলাদেশ না, পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে আছে। শয়তান তো সব জায়গায় যায়, শুধু তো বাংলাদেশে আসে না রে বাবা। কাজেই শয়তান তাদের ওয়াসওয়াসা দিয়েছে, তারা এই বিভ্রান্তর মধ্যে পড়ে গেছে। এরপরে আমাদের সমাজে এখন বিভিন্নভাবে প্রচার করা হয়েছে, বা ফেসবুক, ইউটিউবে ইসলামের নামে আরেকটা দল সংগঠন আছে,
তাদের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত, যেটাকে আপনারা স্বাভাবিকভাবে কাদিয়ানি সম্প্রদায় বলেন, কাদিয়ানি বলেন। তো এরাও দেখতে শুনতে কিন্তু আপনারা তাদেরকে দেখলে মুগ্ধ হবেন, কারণ স্বাভাবিক আপনারা ধার্মিক বলতে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিষ্টি কথা বলে, ভালো কথা বলে, এগুলোই স্বাভাবিক, এতে দোষের কিছু নেই। কিন্তু বিভ্রান্তির বিষয় হলো যে এরা এই ইসলামে মুসলমানদের লেবাস পোশাক ব্যবহার করে মিষ্টি মিষ্টি কথা বলে, এবার ওজিফা জিকির আজকারের দোহাই দিয়ে তারা মূল জায়গাটায় আঘাত করেছে। সেটা হলো তারা মানুষদেরকে শেখাচ্ছে যে গোলাম আহমদ সাহেব বর্তমান জামানার এক ধরনের উম্মতি নবী। বলুন নাউজুবিল্লাহ। কি নবী বলছে? উম্মতি নবী। তাদের ভাষা এখন নতুন তারা বের করেছে উম্মতি নবী, এবং তিনিই হলেন ঈসা এবং মাসিহ। আপনারা নাম শুনেছেন ঈসা মাহদি, আপনারা নাম শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের আগ দিয়ে ইমাম মাহদি নামক একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সমাজে আবির্ভাব ঘটাবেন। তিনি হচ্ছেন ইমাম আল মাহদি, হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর। তো তিনি কবে আসবেন আমরা কেউ তারিখ জানি না, তবে তিনি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। এই যে সিরিয়া যে একটা রাষ্ট্র, শাম বলা হয়েছে আরবিতে, এই দেশে ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। তিনি তো নবী আগে থেকেই আছেন, তিনি নতুন নবী আসছেন না, আগে থেকেই নবী আছেন, আল্লাহর হুকুমে তিনি আসবেন। সুবহানাল্লাহ। তো এখন গোলাম আহমদ কাদিয়ানি সে দাবি করলো তিনিই হলেন ইমাম মাহদি এবং ঈসা, এবং তার অনুসারীরা বলে যে ওই আমরা যে বিশ্বাসটা করি ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা বলছে এটা কল্প কাহিনী, এটা সত্য নয়। তাদের ভাষ্য হলো যে গোলাম আহমদ কাদিয়ানি সেই হলো মাহদি এবং ঈসা। বলুন নাউজুবিল্লাহ। তিনি এসেও ছিলেন, আবার পর্দাও নিয়েছেন, দুনিয়ায় নাই পর্দা নিয়েছেন, মারা যাননি তাদের ভাষায়। আর এখন যারা আছে তাদের খলিফারা, এরা হচ্ছে এখন তারা সমাজ চালাচ্ছেন। বলুন নাউজুবিল্লাহ। তো আপনাদের সমাজেও ছদ্মবেশে কিন্তু এই ধরনের প্রচারণা চলছে, এই সর্ব জায়গায় চলছে, এই সমস্ত এলাকা আশপাশে চলছে। তো আপনাদের সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয় যে কাদিয়ানি সাহেব মুজাদ্দেদ, সংস্কারক, ইমাম মাহদি, তাহলে বুঝতে হবে এরাও বিভ্রান্তি মধ্যে আছে এবং এরাও কুফরি আকীদার মধ্যে আছে। কি আকীদা? অর্থাৎ এই বিশ্বাস কেউ করলে যে গোলাম আহমদ সাহেব সে সমাজের এক ধরনের নবী, এটা হলো কুফরি আকীদা। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তিকে কোনো ব্যাখ্যাতেই নবী বলার অবকাশ নাই। সবাই কথাটা বুঝতে পেরেছি? বিশেষ করে যুবকদের বলি, তোমাদেরকে অনেক ব্যাখ্যা দেবে, তোমাদেরকে কোরআন শোনাবে, এই দেখো কোরআনের এত নম্বর আয়াতে এই কথা আছে, মানে ওরা কিছু ব্যাখ্যা করে ঈসা আলাইহিস সালাম এবং মাহদির বিষয়গুলো হাদিস থেকে অপব্যাখ্যা করেন। কিন্তু মুশকিল হলো যে তারা কিতাব দেখাবে ঠিকই, কিন্তু আপনারা কি আরবি বোঝেন? বাংলা অনুবাদ দেখালেও আরবিতে কি আছে সেটা কি আপনারা বুঝবেন নাকি? এই যে আমরা এখন ওয়াজ করি, আলেম ওলামা হুজুরেরা মাঝে মাঝে কবিতা টবিতা বলি উর্দু ফার্সি, বাংলা তো আপনারা বুঝতেই পারেন, তাও কঠিন বাংলা হলে বুঝতে পারেন না। তো এখন আরবি ভাষায় যদি সুর দিয়ে আপনাদের একটু গালাগালি করি, কি বুঝবেন? আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? আরবি ভাষায় সুর দিয়ে যদি গালাগালিও করি, তাহলে আপনারা মনে কষ্ট নেবেন না, বরং মুগ্ধ হয়ে সুবহানাল্লাহ পড়বেন। কি ব্যাপারটা তাই নয় কি? তাহলে যেহেতু বোঝেন না, তারা এই সমস্যাটাই করে। আমি কথাটা এই জন্য বললাম, কারণ আমি নিজে সরাসরি তাদের কথাগুলো শুনেছি। তারা কোরআনের আয়াত পড়ছে, পড়ে অনুবাদে তারা ঘুরিয়ে দিচ্ছে, যেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। এই অপব্যাখ্যাগুলো তারা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার মা বোনদের বলতে চাই, আপনারা এই ব্যাপারে সচেতন হবেন। আর সর্বোপরি ইবাদত বন্দেগী নারী পুরুষ সবার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। মহিলারা কখনোই পিছিয়ে থাকবেন না। তবে আগিয়ে যাওয়ার মানে এটা নয় যে মিছিলের আগিয়ে যাবেন নাকি? মিছিলের সামনের কাতার মহিলারা রাজপথে আন্দোলন করবেন, পুরুষদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করবেন, এটার জন্য নাকি? এটা কোনো মুসলমান মেয়েদের কাজ নয়। অন্যরা কে কি করলো সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের মা বোনেরা অবশ্যই সমাজের বিভিন্ন বিষয়ে আপনারা ভূমিকা রাখবেন, কিন্তু সকল বিষয়ে সব থেকে অগ্রাধিকার দিতে হবে ব্যক্তিগত পর্দাকে। কাকে?
পর্দা মেনটেন করে। পর্দা মানে শুধু বোরখা পরা না, যেই জায়গায় গেলে নারী পুরুষ ধস্তাধস্তি হবে, ঠেলাঠেলি হবে, পর্দা রক্ষা হবে না, এমন জায়গায় ইসলামের নামেও কর্মসূচি দিলে যাওয়া যাবে না। কি কথা পছন্দ হয়নি মনে হয়? তা না হলে আর ইসলাম কায়েম হবে কেমন করে? কি বলেন? গরিব মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য চুরি করে আমরা দান করব, তাই তো? কথা বলছে না। কিরে ভাই, আপনারা এত ঝিমিয়ে গেলেন কেন? তাহলে কিছু লোকেরা যেমন করে এরকম। এজন্য আপনাদের মূলনীতি রাখতে হবে, ইসলাম বিরোধী বা ইসলামে যেটা বৈধ নয় এমন কাজ করে কখনোই ইসলামের উপকার করা যায় না। ইসলামই সব শিখিয়ে দিয়েছে কাকে কি করতে হবে, পুরুষের দায়িত্ব কি, নারীর দায়িত্ব কি, এটা আগে আপনাদের শিখতে হবে। যারা ঈমান ইসলাম বোঝে না তারা মনে করেছে নারী পুরুষ সমান, সব ক্ষেত্রে নারীরাও পুরুষরা যা করবে নারীরাও তাই করবে। এটা তো তাদের ধারণা, কিন্তু আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করব পুরুষ নারী সবার দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব ধরন আলাদা, দায়িত্ব নিয়ম আলাদা। পুরুষরাও নামাজ পড়ে, নারীরাও নামাজ পড়ে, কিন্তু দুই নামাজ একরকম নয়। কারণ পুরুষদের জামাতে নামাজ পড়া ফরজ, নারীদের বাড়িতে নামাজ পড়া উত্তম। কথা ঠিক না বেঠিক? কাজে নামাজ ঠিকই আছে, কিন্তু দুই রকমের। এখন যদি নারীরা মনে করে যে আমরা পুরুষরা মসজিদে যে সামনের কাতারে গেলে সব বেশি পাই, তো আমরা মসজিদে সামনের কাতারে যাব, কেমন হবে? সমান হয়ে গেছেন না? আচ্ছা, সামনের কাতার হলে 50-50, ইমাম সাহেবের ডান দিকের অর্ধেক কাতারে মহিলা থাকবে, অর্ধেক কাতারে পুরুষ থাকবে, তাই তো নাকি? তাই হবে তো নাকি? কিন্তু আপনারা যেভাবে ইসলাম বানাচ্ছেন, কদিন পরে তো এরকম ইসলাম শেখাবেন। অলরেডি একদল এরকম ইসলাম বানিয়ে ফেলেছে। সামনের কাতারে না হলেও পর্দাবিহীন নারীরাও মসজিদে যায়, পুরুষদের সাথে নামাজ পড়ে। এক ধরনের দল হয়েছে ইসলামের দল, নাম আবার খুব সুন্দর, নামটাও সুন্দর। ওইটা এরা হচ্ছে কোরআনের নামে চলছে, এরা তৌহিদের নামে চলছে, দাওয়াত দিচ্ছে তাওহীদের। অবশ্যই মসজিদে মহিলারা যাওয়ার বৈধতা আছে, আমরা নিষেধ করছি না, কিন্তু পর্দা মেনে। কি মেনে? পর্দা মেনে। সেটা পরিবেশ থাকলে আল্লাহ রসুলের মসজিদেও। কিন্তু তারা দোহাই দেয়, কি সমস্যা? ঠিক আছে, এখন তো শেষ হয়ে গেছে, এতক্ষণ পরে এসছেন, আপনার কথা বুঝতে পারছিলেন? হ্যাঁ, তো যে কথা বলছিলাম, মা বোনরা আপনাদেরকে তারা বোঝাবে যে হুজুররা মোল্লারা যেভাবে পর্দার কথা বলে এভাবে ইসলামে নেই। হ্যাঁ, পর্দার কিছু নিয়ম নিয়ে মতভেদ আছে, ওই মতভেদ মেনেও যদি আপনি পর্দা করেন সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু এরা ইসলামের নামে যেটা করেছে যে ঘরোয়া পোশাক পরে নারীরা বাইরে বেরোচ্ছে এবং ওই ঘরোয়া পোশাক পরেই তারা মসজিদে যাচ্ছে। পুরুষ আলাদাই পাশাপাশি বসছে না হয়তো, কিন্তু যে পোশাক পরে যেভাবে তারা মসজিদে যাচ্ছে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। কি কাজ? ইসলাম বিরোধী কাজ। আবার কদিন পরে দেখা যাবে, আল্লাহ না করুক, হয়তো তারা কথার কথা বলছে আর কি, করেনি, কিন্তু তাদের যা ভাবসাব দেখা যাবে যে মহিলারা ইমামতি করছে, পুরুষরা তাদের পেছনে দাঁড়িয়েছে। কি বলেন? আমরা তো এই আশঙ্কায় ছিলাম, যেভাবে আপনারা নারী পুরুষ সমান করছিলেন এই বিগত সময়ে, এবং যেভাবে মহিলারাও বিভিন্ন জায়গায় ক্ষমতায়নের নামে পোস্টিং হচ্ছিল, তো কদিন পরে আমি চিন্তা করছিলাম যে আবার মহিলা টাইটেল পাস, দাওরা পাস যারা বেরোচ্ছে এরা আবার না মামলা করে বসে যে আমরাও সরকারি মসজিদের ক্ষতি হব। কি বল? হ্যাঁ, আইনত বাধা দিতে পারবেন না, কারণ একজন পুরুষও টাইটেল পাস, সংবিধান অনুযায়ী তার যে রাইট আছে, একজন নারীও টাইটেল পাস, সংবিধান অনুযায়ী তার রাইট আছে। এখন গ্রামের মসজিদে খতিব না হতে দিল, আপনি সরকারি মসজিদে তো ক্যান্ডিডেট হতেই পারেন। আইন শিখিয়ে দিলাম, দেখেন দেখি। কাজে সুপ্রিম কোর্ট করলে আইন ঝুলে থাকবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ এই সকল আইন কানুন যা লেখা হয়েছে সবই স্ববিরোধী, মানে খাবলা দিয়ে এখান থেকে একটা ওখান থেকে একটা, কোনো ধারাবাহিকতা নেই। সংবিধান যা লিখেছে বোতল খাওয়া চরিত্রহীন লম্পটগুলো সংবিধান লিখেছে, তো এদের মাথায় আর কি আছে বলেন দেখি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বাংলাদেশে কোটি কোটি মানুষ, এত দিনদার পরেশগার জ্ঞানী গুণী মানুষ, ভালো মানুষ আর খুঁজে বের হয়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এখন আপনারা বিভিন্ন দলটল অনেকে করেন, আপনারা আমাদের ক্ষেত্রে জানেন যে আমরা আপনাদের গতানুগতিক কোনো দলের সাথে নেই, কারোর সাথে দালালিও নেই, কারোর সাথে শত্রুতাও নাই। এবং আমি রসিকতা করে বলি, বরং এখন যে অবস্থা তাতে এখন দল করতে হবে, দল ভাঙার দল। কিসের দল? দল ভাঙার দল। এত বেশি দল হয়েছে, এই দল দিয়ে কি করবেন?
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এই এত দলাদলি এটা কখনোই সুস্থতার লক্ষণ নয়। ইসলামের রাষ্ট্রবিজ্ঞান হলো মুসলিম সমাজের নাগরিকেরা, মুসলিমেরা সকলেই মিলেমিশে চিন্তা ফিকির করে ভালো ভালো মানুষদেরকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেবে, এবং প্রস্তাব আসলে ভালো মানুষ যারা তাদের সুযোগ থাকলে তারা দায়িত্ব নেবেন। এটাই হলো ইসলামী রাষ্ট্রনীতি, বলি আলহামদুলিল্লাহ। সেখানে দায়িত্ব চেয়ে নেওয়া এটা ইসলামে নিষেধ করা হয়, এটা ইসলামে নিষেধ করা হয়। কিন্তু আমরা চেয়ে তো দূরের কথা, মেরে হলেও বসতে চাই, কি বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটা কখনো মুসলমানের কাজ না। আচ্ছা, বসলো মানুষের সেবা তো নয়, শোষণ করা শুরু করে দেয়। এই মানসিকতা সমাজ থেকে বিলুপ্ত করতে হবে, কারণ সন্তানদেরকে দিন না শিখালে এই মানসিকতা যাবে না। কারণ এরা যেভাবে গতানুগতিক বস্তুবাদী বই পুস্তক পড়ে, গতানুগতিক রাষ্ট্রবিজ্ঞান পড়ে, এবং এই আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্তের বই পুস্তক আছে, এগুলো তারা যেভাবে পড়ে, তাতে করে এদের মধ্যে দুনিয়ার লোভ লালসাটা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। বরং আখেরাতের চিন্তাটাই তাদের কাছে বোকামি মনে হয়, তাদের কাছে সেকেলে মনে হয়। এজন্য আজকে আমাদের সমাজের এই দুরবস্থা। কাজেই এই সমাজের দুরবস্থা থেকে বের হতে হলে আগে আমাদের সন্তানদেরকে ভালো মুসলিম বানাতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। তো বলতে চাইছিলাম, আমার মা বোনেরা, আপনারা সমাজে ভূমিকা রাখবেন অবশ্যই, কিন্তু শরীয়ত মেনে পড়াশোনা করবেন। সবার আগে দিন শিখবেন, দিনের সাথে দুনিয়া শিখবেন। পেশাজীবী হলেও যে যেই পেশায় যাবেন আগে দেখবেন ওই পেশায় গেলে পর্দা নষ্ট হবে কিনা। পর্দা ঠিক রেখে যদি যেতে পারেন, বিয়ের পরে স্বামীর অনুমতি নেবেন, বিয়ের আগে বাবার অনুমতি নেবেন। বাবা স্বামীর অনুমতি বাদ দিয়ে স্বাধীন হয়ে যাবেন, নিজের মতন নিজে চলবেন, এটা কোনো মুসলিম নারী হতে পারে না। এটা কিন্তু ইসলামের বিধান। আর এটা কোনো পরাধীনতাও নয়, এটা শৃঙ্খলা বজায় রাখার জন্যে। অনেকে মনে করে যে অনুমতি নিতে গেলে আমরা পরাধীন হয়ে গেলাম। অনুমতি নিলে পরাধীন হলেন না, এটা শৃঙ্খলার জন্য করা হয়েছে। আর পুরুষ সে তো বাইরে কাজ করবে, এটাই স্বাভাবিক, না হলে সে সংসার চালাবে কেমন করে? আল্লাহ তাআলা পুরুষদেরকে এই দায়িত্ব দিয়েছেন, নারীদেরকে ঘরে অবস্থান করতে বলেছেন, প্রয়োজনীয় কাজ করতে বলেছেন। এটা হলো নারীদের দায়িত্ব। এখন নারীরা যদি পুরুষের মতন সমান হয়ে যেতে চান, তাহলে দায়িত্ব তো সমান নিতে হবে, নাকি বলেন? সমান নিতে হবে না? তাহলে সমান হলে এখন সব কিছু নতুন করে আইন সাজাতে হবে, যে পরিবার মানেই হলো, এখন ইসলামের আইন হলো যে পুরুষরা 1.5 মোহর দিয়ে বিয়ে করে। তাহলে সমান হলে কে কাকে টাকা দেবে? কেউ কাকে দেবে না, ফ্রি বিয়ে করবেন। তারপরে কে কাকে খাওয়াবে? স্বামী 15 দিন বা 6 মাস স্ত্রীকে খাওয়াবে, আর স্ত্রী 6 মাস স্বামীকে খাওয়াবে। কি বলেন? সমান না? স্বামী স্ত্রী সমান হলে তো তাই আইন করতে হবে। এরপরে বাচ্চা হলে 1 বছর বা 6 মাস, অথবা দিন হলে একদিন বাপ দুধ খাওয়াবে, একদিন মা দুধ খাওয়াবে। কি বলেন? সমান তো সব, তাই হয় কোনো দিন? তাহলে সমানের মানেটা কি? যারা বলে নিজেরাই বোঝে না, আর নিজেরাও করতে পারে নাই। নারী অধিকার বাস্তবায়নের জন্য তারা মন্ত্রণালয় করেছেন। শিশু ও কি যেন বিষয়ক বলে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তাহলে অনেকগুলো মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয় হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আচ্ছা, পুরুষ বিষয়ক মন্ত্রণালয় কোনটা আছে? তাহলে বৈষম্য হলো তো। তাহলে আপনারা পুরুষরা আন্দোলন করেন, মহিলা বিষয়ক যদি মন্ত্রণালয় থাকে, তাহলে পুরুষ বিষয়ক গেল কোথায়? তার মানে এগুলো হাস্যকর কথাবার্তা, অবাস্তব কথাবার্তা, যার সাথে বাস্তবতার মিল নাই। আর এই কথা বলে অহেতুক নারীদেরকে বিপদগামী করা হচ্ছে, বিপদে ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে ঝুঁকির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এজন্যে ইসলামের বিধানে কাউকে ঝুঁকিতে ফেলা হয় না, বরং প্রত্যেক মানুষের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আল্লাহ তাআলা মা বোন সবাইকে সৃষ্টি করেছেন। মহিলাদের যেহেতু বিশেষ কিছু বিষয় আছে, এজন্য মহিলাদের বেশি নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আইন করা হয়, রাস্তায় চললে মোটরসাইকেল আপনার টাকা দিয়ে কেনেন, কিন্তু আপনি যদি হেলমেট ছাড়া মেন রাস্তায় চলেন, ধরা হয় না? হয় না? তখন কি পুলিশকে বলেন নাকি যে আমার নিজের বাপের টাকায়, নিজের টাকায় আমি মোটরসাইকেল চলেছি, ট্যাক্সের টাকায় রাস্তা হয়েছে, স্বাধীনভাবে আমি চলবো, আমার মাথা ফাটবে না, গোটা থাকবে, আপনার সমস্যা কি?
কি বলতে পারবেন? বললে আরো মামলা বেশি হবে, যে সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। কি বলেন? একটা হলো হেলমেটের মামলা, আর একটা হচ্ছে দুর্ব্যবহারের মামলা, তারপরে দেখা যাবে খুনের মামলা হয়ে গেছে। কি বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজে এই যে সরকার আইন করেছে হেলমেট পরতে হবে, এটা কি বোঝা পড়ানোর জন্য করা হয়েছে না আপনার নিরাপত্তার জন্য? তাহলে সরকারের আইন মেনে নিলেন আর আল্লাহর আইন মানতে কষ্ট হয়ে গেল। হাইরে মুসলমানের অবস্থা। আল্লাহ বলছেন নারীরা বাইরে বেরোলে শরীর ঢেকে বের হও, এখন এটা পরাধীনতা হয়ে গেল। এগুলো পরাধীনতা না তার নিরাপত্তা? মা বোন, আপনার পর্দা আপনার নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে, এটা পরাধীনতা না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য মা বোনরা ইসলাম শেখেন, যারা কর্ম করছেন সঠিকভাবে কর্ম করেন। কারণ অনেক মা বোনরা আবার ভালো কাজ শুরু করেছেন, চাকরি করেন, স্কুল মাদ্রাসা পুরুষরাও করেন, কিন্তু অধিকাংশ ইদানিং যেটা শোনা যায় শিক্ষক শিক্ষিকারা অধিকাংশই ফাঁকিবাজ, ঠিক মতো ক্লাস করে না। আপনাদের এলাকার কি অবস্থা আমার জানা নেই। তাহলে এই যারা শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে ক্লাস করেন না, বেতন কি কেউ কম নেয়? তাহলে সেই টাকা কি হবে? হারাম হয়ে যাচ্ছে। একে তো পুরুষদেরও সমস্যা, নারীদেরও সমস্যা। এজন্য যারা যে দায়িত্ব নিয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। যেটা পারবেন না আপনার কর্তৃপক্ষকে জানাবেন, কিন্তু তাদেরকে ফাঁকি দিয়ে সুযোগ সুবিধা সবই নিলেন, এটা কিন্তু হারাম হয়ে যাবে। আর এই হারাম খেয়ে ইবাদত বন্দেগী করলে এগুলো আল্লাহর কাছে কবুল হবে না। কাজেই অনুরোধ থাকবে, দোয়ার পরে আপনারা কিতাবগুলো নিয়ে নেবেন। ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা, নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল সহ বিভিন্ন বিষয়ের বই পুস্তক আছে, আপনারা একটা দুটা হলো নিয়ে যাবেন। আর বিশেষ করে আল্লাহ তাআলার গুণময় নাম 99টা এমনি বিভিন্ন বর্ণনায় আছে, তবে 99টাই নির্ধারিত না, আরও অনেক নাম আছে। আমাদের এই কিতাবে 133টার মতন সংকলন করা হয়েছে। আরবি নাম এবং অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ আছে। কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। কারণ হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার 100 বাদের একটা বাদে 100টি নাম তথা 99টি নাম আছে, যারা এটাকে রপ্ত করবে সে জান্নাতে চলে যাবে। তার মানে হলো যারা এটা পড়বে, বিশ্বাস করবে ইয়াকিনের সহিত এবং ওজিফা আদায়ের চেষ্টা করবে, আশা করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর কথা বাড়িয়ে কষ্ট দেবো না। আজকের এই যে মাহফিল হচ্ছে, আপনারা খুশি হয়েছেন না রাগ করলেন? ভবিষ্যতে হোক আপনারা চান তো ইনশাআল্লাহ। কাজেই এই মাহফিলের আনুষঙ্গিক খরচের জন্য আপনারা সহযোগিতা করেছেন। এখন আপনাদের কাতারে কাতারে কিছু ভাইয়েরা যাচ্ছেন ব্যাগ নিয়ে, সবাই শরীক হবেন ইনশাআল্লাহ। প্যাকেটও রেডি আছে, তবে প্যাকেট নিতে হলে আগে পকেটে হাত দিতে হবে। কি বলেন? হ্যাঁ, আন্দোলন ঠিক গিয়ে থাকবে, আগে পকেটে হাত তারপরে প্যাকেটে হাত। কি বলেন? ঠিক আছে। তো এখন যাই হোক, কাতারে কাতারে ভাইয়েরা যাচ্ছেন। হ্যাঁ, যারা যুবকরা আছে চলে যাও, এক এক কাতারে এক একজন যাও, কাতারে কাছে চলে যাও, সবাই কিছু কিছু শরীক হন ইনশাআল্লাহ। আর যারা এমনি দাঁড়িয়ে আছো তোমরা বসো, আর যারা খাবার দেবে তোমরা প্রস্তুতি নাও। যারা খাবার দেবেন আপনারা প্রস্তুতি নেন। আর যারা বাইরে দাঁড়িয়ে আছো বাচ্চারা, তোমরা এসে কাতার দিয়ে বসে পড়ো। কাতার ছাড়া কাউকে খাবার দেওয়া হবে না। তোমরা এসে প্যান্ডেলের ভেতরে জায়গা না থাকলে ওই চত্বরের ওখানে কাতার দাও। সবাই ভেতরে আসো। আর সবাই আসুন, আমি মুসাফির হালতে আছি, আমরা তাওবা করি। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। যেটা পড়লাম আমরা, আরবিতে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার, তথা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে বাক্যগুলো আছে সর্বোত্তম বাক্য এটি। আপনারা কিতাব আছে, কিতাবগুলো আপনারা নেবেন, এখানে অনুবাদ ব্যাখ্যা দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি সকালে পড়বে, সে যদি ওই দিনে মারা যায় আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেবেন, তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। যে ব্যক্তি সন্ধে বা রাতে পড়বে, সে যদি সন্ধে বা রাতে মারা যায় আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেবেন, জান্নাত বরাদ্দ করবেন। সবাই পড়বেন, শিখে নেবেন।
আমাদের ইমাম ওলামা একরামদের থেকে শিখবেন, কিতাবগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ। সবাই আসুন আমরা বাংলায়, আমার ভাই বোনেরা কেউ কেউ বায়াত মুরিদ হতে আগ্রহী, নিয়ত করে ফেলেন। আর বায়াত মুরিদ না হলেও সবাই আমরা তওবা করি, মহিলা পুরুষ সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার ভাইরা খাবারগুলো দেওয়া শুরু করে দাও। হ্যাঁ, যারা দায়িত্ব আছে আস্তে আস্তে দিয়ে দাও, কোনো কথা বলা হবে না, চুপচাপ খাবার দেওয়া হবে। হ্যাঁ, আর ঢাকা দারুস সালামের বাৎসরিক মাহফিল, এই কথা বলা হবে না, চুপচাপ খাবার দিয়ে যাও। সবাই বসো, যারা খাবার নেবে বসো।